কোরবানি ঈদের গোশত দিয়ে কে কী বানাচ্ছেন, আমরাও কি বানালাম তা আজকে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আপনারা কি ট্রাই করেছেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। আমার মেয়ে অনেকদিন ধরে বলছিল ও বার্গার খাবে, তো ওর বার্গার খাওয়ার জন্য বাসায় সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যেহেতু বাইরে আনহাইজেনিক। তো আমি চেষ্টা করি আমার মেয়েকে বা আমরা ঘরে কিছু খেলে বাসায় বানিয়ে নিতে। তো এখানে গোস্ত নিয়েছিলাম 5-6 টুকরা, ওটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম যেহেতু কাবাব আকারে বানাবো। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা ব্লেন্ড করে নিয়েছিলাম। সাথে এখানে কাবাবের মশলা, চিলি ফ্লেক্স, তারপর কালো গোলমরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ সয়া সস, সব কিছু একটু করে মিক্সড করে নিব। আদা রসুন দেওয়া হয়েছিল এখানে, আর কর্নফ্লাওয়ার দেব। সাথে এখানে আমরা পেঁপে বাটাও অ্যাড করেছি। পেঁপে বাটা দেওয়ার রিজন হচ্ছে যে আমার গোস্তটা তাহলে খুব তাড়াতাড়ি কুক হবে, আর জিনিসটা কুক হওয়ার জন্য আমরা পেঁপে বাটা ইউজ করে থাকি। তো এখানে আমি ভালো মতন এগুলো মিক্সড করে নিব। যেহেতু আমার মেয়ে অনেকদিন ধরে বার্গার খাওয়ার খুব বায়না ধরছিল, তাই আমি বাইরে থেকে শুধু বন নিয়ে আসছিলাম। আর বাসায় ভাবলাম আমি মেয়োনিজটা রেডি করব। মেয়োনিজের ভিডিও আমি আগে ক্লিপও অ্যাড করেছিলাম। মেয়োনিজটাতে শুধু আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে কিছুটা আমের আচার দিয়েছিলাম টেস্টটা বাড়ার জন্য, সরিষার তেল আর যা লাগে আদার্স ওটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে কাবাবের জন্য আমি বড় সাইজ করে কাবাবের স্টাইলে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে অন্যভাবেও খেয়ে দেখতে পারেন, অনেকে ঝুরা করে খেতে পারেন, বা ছোটো ছোটো স্লাইস করেও মুরগি বা চিকেন দিয়েও করে দেখতে পারেন। কিন্তু প্রত্যেক কোরবানিতে আমি ট্রাই করি যে গোস্ত দিয়ে বার্গারটা করার খুবই মজা লাগে। অন্য সময় চিকেন দিয়েও খাওয়া হয়। এখানে বাইরে থেকে গোল বনগুলো পাওয়া যায়, যেখানে 6-7টা করে পিস থাকে, ওটা আমি কিনে নিয়ে আসছিলাম। আর এখানে আমি টমেটো সস প্লাস মেয়োনিজ দিয়ে ভালো মতন একটা পাশ দিয়ে নিব। আর মেয়োনিজটা যেহেতু ঘরের বানানো, সব কিছুই ঘরের বানানো, কোনো ভেজাল নেই কোনো খাবারের। যতটুকু সম্ভব আমি আমার সাইড থেকে ট্রাই করেছিলাম যে নিজের থেকে হাইজেনিকভাবে খাবারটা বানিয়ে খাওয়ার মেয়েকে। তো মেয়ে যেহেতু খাবে, তো মেয়োনিজটা তো এটাতে কম দিয়েছিলাম যাতে ওর খারাপ না লাগে। ও বেশি অত একটা ঝাল টাল খেতে পারে না, তো কমই রেখেছিলাম। তো বাকিগুলোতে সবার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু অ্যাড করে দিচ্ছিলাম। তো এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বা বড়রাও বিকেলে নাস্তা খেতে পারবেন। এই যে আমার মেয়ে কত সুন্দর করে ওয়েট করছিল, ও খাবে, রেডি হয়ে বসে আছে। তো মেয়েকে আগে দিয়ে নিলাম যে না খেয়ে নোক, দেখি কেমন হয়েছে। তো সুন্দর মতন ওর মতন খাওয়া শুরু করে দিচ্ছিলো। ও কখনো বলে না বার্গার খাবে, কিন্তু কালকে হুট করে বলো যে ও বার্গার খাবে। তো ও নিজে পুরোটা খেলো, আমিও খাওয়াই দিচ্ছিলাম, এখানে সবাই খাচ্ছিলাম। আশা করি আজকে আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমার বার্গারটা কেমন হয়েছে আপনারাও ট্রাই করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।